টেরিফিক ক্রুজের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের বাকেট লিস্ট থেকে এবার আপনাদের সামনে আমরা রেখেছি অরুণাচল ট্যুর, যার আগের 2 পর্বে আমরা শেয়ার করেছি হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি পর্যন্ত ট্রেন জার্নি এবং গুয়াহাটি থেকে ভালুকপং পর্যন্ত আরও সুন্দর একটা রোড ট্রিপ। আজ অরুণাচল ট্রিপের এই 3য় পর্বে আমরা জার্নি করব ভালুকপং থেকে দিরাং। প্রায় 130 কিলোমিটারের এই জার্নিতে আমরা দেখে নেব বেশ কয়েকটি সাইটসিং পয়েন্ট এবং এই জার্নি শেষ হবে দিরাংয়ের রাত্রিবাস দিয়ে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন একসাথে এনজয় করা যাক অরুণাচলের এই 3য় পর্বটি। আজ 30শে মার্চ 2026, অরুণাচল ভ্রমণের এই 4র্থ দিনে সবাইকে স্বাগত আরও একবার। আজ আমরা এখন আছি ভালুকপংয়ে, আর ভালুকপং থেকে আজকে প্রায় 130 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছবো দিরাং। তার মাঝে বেশ কিছু সাইট সিন করে নেবো আমরা। আর সবার আগে তোমাদের আজকের এই হোটেলটা দেখাই, অপূর্ব দৃশ্য। এখান থেকে আমরা আছি ভালুকপংয়ের হোটেল মণ্ডল ঘাঙে। এখান থেকে সামনেই দেখা যাচ্ছে কামেং নদী, আর পিছনে জাস্ট ক্যামেরাটা ঘোরাতে বলবো, পাহাড়ের অপূর্ব দৃশ্য। একদম চূড়ায় পুরো মেঘলা হয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে। আর এখান থেকে একদম কিন্তু মেন যে হাইওয়েটা সেটা কিন্তু একদম তলায় দেখাই যাচ্ছে। আজকের জার্নির জন্য তো আমরা সবাই একদম রেডি হয়ে যাচ্ছি। এরপরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমাদের জার্নি শুরু করব। তো দেখা যাক আজকের জার্নিটা কেমন হয়। চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কিন্তু ধাপে ধাপে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্টে বসে গেছি, প্রায় 9টা বাজে, আমাদের 10টার সময় বেরোনোর কথা। তো আজকে ব্রেকফাস্টে কি আছে বলি। আজকে রয়েছে বাঙালির ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, সেটা হচ্ছে পেটাই পরোটা, আর রয়েছে চানা মশলা। আমরা সবাই খেতে বসে গেছি, চলো আমি একটু টেস্ট করে দেখি। এখানে কিন্তু যে দাদারা রয়েছেন রান্নার জন্য, তারা কিন্তু খুবই ভালো। আমি আগেও ভিডিওতে বলেছি রান্না কিন্তু বেশ ভালো, আর একদম ঘরোয়া রান্না, ভালো খেতে, টেস্ট ভালো। ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গুছিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নি। আজ ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে আমরা অতিক্রম করব প্রায় 130 থেকে 140 কিলোমিটারের মতো পথ। এই জার্নিতে আমরা ঘুরে দেখব বেশ কিছু জায়গা। ভালুকপংয়ের হোটেল থেকে মাত্র 4.5 কিলোমিটারের মধ্যেই আমরা প্রথমে ঘুরে দেখব টিপি অর্কিড রিসার্চ সেন্টার, যা অরুণাচলের দারুণ সুন্দর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো ভালুকপং থেকে আমরা জার্নি শুরু করে আজকের প্রথম সাইট সিন পয়েন্টে চলে এসেছি। আমরা এখন আছি টিপি অর্কিড রিসার্চ সেন্টার এবং মিউজিয়ামে। তো এখানে কিন্তু এরকম দেখতেই পাচ্ছ, এরকম বোর্ড করা আছে কোন দিকে কোনটা রয়েছে। এদিকে যেরকম অর্কিড মিউজিয়াম দেখা যাচ্ছে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে। এদিকে বিভিন্ন জায়গাগুলোকে অ্যারো দিয়ে পয়েন্ট আউট করা আছে, সেই রকমভাবে চলো ঘুরে দেখা যাক। 1972 সালে তৈরি এটি অর্কিড সংরক্ষণ এবং রিসার্চ সেন্টারও বটে। যারা ফুল ভালোবাসেন বা বিশেষত অর্কিড প্রেমীদের কাছে এই জায়গাটা কিন্তু স্বর্গরাজ্য। তো চারিদিকটা তো ঘুরে দেখছি, খুবই সুন্দর। আর চলো এবার এখানে গ্লাস হাউসটা রয়েছে, তার ভিতরে কিন্তু অনেক রকম স্পিসিস রয়েছে অর্কিডের, সেগুলো একটু দেখি, চলে এসো। তো এই যে গ্লাস হাউসটাতে আমরা এলাম, এখানে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে এবং দেখতে পাবে এখানে পিছনে বিভিন্ন রকম বোর্ড দেওয়া আছে যে কোনটা কোন স্পিসিসের অর্কিড। এখানে সবাই নামগুলো তো আমরা জানি না, যারা ফুল প্রেমী আছো তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস। অর্কিড গ্লাস হাউসে প্রায় 1000-এরও বেশি দুর্লভ এবং বিদেশি প্রজাতির অর্কিড রাখা আছে। এছাড়াও
এখানে 50,000-এরও বেশি প্রজাতি ও হাইব্রিড আকারে সংরক্ষিত আছে অর্কিড, যার মধ্যে পেপিওপেডিলাম, ডেনড্রোবিয়াম, ক্যাটেলিয়া গ্রুপের নানান ধরনের অর্কিড দেখতে পাবে তোমরা। তো ঘুরতে ঘুরতে তোমরা কিন্তু এরকম পুরো ম্যাপ করা আছে, ট্যুরিস্ট গাইড ম্যাপ, সেগুলো দেখে তোমরা বিভিন্ন দিকে যেগুলো পয়েন্ট আউট করা আছে সেরমভাবে দেখে নিতে পারো। এবার আমরা যাচ্ছি এখান থেকে কামেং নদীর, যেটা আমাদের ভালুকপংয়ের হোটেলের থেকেও ভিউ পেয়েছিলাম, এখানেও সেরকম একটা ভিউ পয়েন্ট আছে। চলো আমরা সেই দিকটা একটু ঘুরে আসি, চলো। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কামেং রিভার ভিউ পয়েন্টে। সামনেই হচ্ছে নদী, আর চারিপাশটা কিন্তু একদম সবুজে সবুজ, দুর্দান্ত একটা জায়গা, দারুণ সুন্দর। চলে এসো, রিভারের ভিউ পয়েন্টটা একটু দেখা যায়। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ কামেং নদী, অপূর্ব লাগছে। আর সামনের পাহাড়ের দৃশ্যটা দুর্দান্ত, জাস্ট পাহাড়ের ওপরটা দেখো, পুরো মেঘে ঢেকে আছে, গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এর যে আওয়াজটা হচ্ছে না, একটা নদীর যে কলকল শব্দ হয়, অপূর্ব লাগছে, দুর্দান্ত একটা জায়গা। তোমরা এই অর্কিড সেন্টারে এলে অবশ্যই বলবো এই রিভার পয়েন্টটা কিন্তু দেখতে একদম ভুলো না, দারুণ দারুণ লাগবে। টিপি অর্কিড গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও শুরু হলো আমাদের আজকের জার্নি। বর্তমানে অরুণাচলের রাস্তা দারুণ সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাস্তার মাঝে মাঝে চোখে পড়বে রং বেরঙের বৌদ্ধ প্রেয়ার ফ্ল্যাগ এবং বিআরওর লেখা বিভিন্ন ক্যাপশন। আজকের দিনটা বেশ মেঘলা হলেও অরুণাচল ভ্রমণের উত্তেজনা ও উন্মাদনা সবার মনে কাজ করছে সমান তালে। আমাদের রোড ট্রিপটা তো দুর্দান্ত লাগছে, ভালুকপং থেকে দিরাং যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর। আর এখানে রাস্তায় বিআরওর যে ক্যাপশনগুলো লেখা থাকে না, এক্ষুনি একটা ক্যাপশন করলাম, লেখা আছে অরুণাচল রোডস, সি ইট অ্যান্ড ফিল ইট। সত্যি এই রাস্তার যে সৌন্দর্য, এটা চোখে দেখতেও হবে এবং এটা ফিল করতে হবে। এখন এই মুহূর্তে আমি তো গাড়ির পিছনের দিকে বসেছিলাম, আমি সামনের সিটে এসে বসতে বাধ্য হলাম। সামনের যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো অপূর্ব লাগছে, মানে এত সবুজ মনে হয় আগে কখনো দেখিনি, এরকম একটা ফিল আসছে। আর পুরো জঙ্গল এরিয়া, মেঘটা পুরো নেমে আসছে সবুজের মাঝখান মাঝখান থেকে, মানে অদ্ভুত সুন্দর একটা লাগছে। চলো এনজয় করো। আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম আর আশপাশের জাস্ট পরিবেশটা তোমাদেরকে দেখাই। এত হেয়ারপিন বেন্ডস, এত বেন্ড রয়েছে, এই যে সামনের ভিউ অসাধারণ লাগছে। ওই দিকটা তো পুরো কিছু দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে রয়েছে। এই জায়গাটা পুরো খালি চোখে দেখা যাচ্ছে মেঘটা উঠছে, আর পুরো জঙ্গল এরিয়া, অসাধারণ লাগছে। কেমন লাগছে বলো ম্যাডাম? দারুণ লাগছে, মানে ভিউটাই আলাদা। যেমন তুমি বললে, পুরো একদম মনে হচ্ছে মেঘটা মানে চলে চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে পুরো একদম, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এত সবুজ কোথাও দেখা যাবে না, অসাধারণ। আমরা এখন যে ওয়াটারফলসটা দেখছি, এটা হচ্ছে চারিদুয়ার ওয়াটারফলস। অসাধারণ সুন্দর লাগছে, ওপর থেকে পুরো একদম
একটা সাদা জলরাশি পুরো নিচে নেমে আসছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে অরুণাচল এসে আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি। প্রতিটা বাঁক, প্রতিটা জায়গা যেন নতুন কিছু দেখাচ্ছে আমাকে। অসাধারণ লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। ওয়েদারটা জাস্ট দেখো, আমরা এখন একদম মেঘেদের মধ্যে রয়েছি। অসাধারণ লাগছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু রাস্তাটা দেখা যাচ্ছে, ওপারের পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে দেখতে আমরা ক্রস করছি 5700 ফুট উচ্চতায় অরুণাচলের পশ্চিম কামেং জেলার অন্যতম ডি শেপড সিঙ্গেল টিউব ডাবল লেন টানেল, যা প্রায় 500 মিটার লম্বা। 2023 সালে তৈরি এই টানেল দিরাং যাওয়ার পথে প্রায় 15 থেকে 20 মিনিটের যাত্রাপথ কমিয়ে দিয়েছে। আজকে ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এই যে রাস্তাটা অসাধারণ সুন্দর তো বটেই, তাছাড়াও আমরা ওয়াটারফলস তো দেখলাম, একটা দারুণ সুন্দর দেখতে, অজস্র ধারায় পড়ছে জল। এই সময়ে এসে মানে আমরা মার্চ মাসে জার্নি করছি, এখনই ওয়াটারফলস এতগুলো দেখা যাচ্ছে। মানে 2-3 মিনিট অন্তর অন্তর একটা করে জলের ধারা পুরো ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। ভাবো জাস্ট জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই রকম সময় যদি তোমরা এই জার্নি করো, তাহলে তখন কিভাবে দেখতে পাবে এই ওয়াটারফলসগুলোর, তার জলধারা কীরকম হবে, জাস্ট ভাবলেই একটা অদ্ভুত সুন্দর লাগছে। দুর্দান্ত, এই রোড ট্রিপটা অনেক দিন মনে থাকবে। তো আমরা এসে গেছি দুধদুল থারপালিং। এই জায়গাটায় একটা ছোট মনেস্ট্রি রয়েছে, অনেকটা উঁচু। আমি অলরেডি হাঁপাচ্ছি। যাদের পায়ের সমস্যা থাকবেন অবশ্যই একটু ভাবনা চিন্তা করে উঠবেন। এখনও কিছুটা উঠতে হবে। আমি সিঁড়িটা দেখাই, এই যে ওই ওপরে উঠতে হবে, আরও কিছুটা ওপরে আছে। আর এই হচ্ছে তলা থেকে সবাই উঠে উঠে আসছে, অনেকটা উঁচু। এখানে হাওয়া হচ্ছে, প্রেয়ার ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে। এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে। চলো এবার আমরা আর একটু ওপরে ওঠা যাক। দুধদুল থারপালিং ওয়েস্ট কামেং এর জামিরিতে অবস্থিত এই ছোট্ট মনেস্ট্রিটি, যার অর্থ প্লেস অফ লিবারেশন দ্যাট সাবডিউটস নেগেটিভ ফোর্সেস, অর্থাৎ নেতিবাচক শক্তিকে দমনকারী মুক্তির স্থান। আধ্যাত্মিক চর্চা ও বৌদ্ধ ধর্ম প্রচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে টেঙ্গা নদী এবং সামনের ল্যান্ডস্কেপটা জাস্ট ছবির মতো সুন্দর। ওই যে তলায় সাদা যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি। এইখান থেকে পুরো সিঁড়ি দিয়ে দিয়ে আমরা এই ওপরে উঠলাম। ওপর থেকে পুরো একদম প্যানোরামিক একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। আর এই নিচে যে নদীটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টেঙ্গা নদী। আর এই হচ্ছে পুরো
প্যানোরামিক ভিউ, রাস্তাটা দেখা যাচ্ছে অসাধারণ। আর ওই যে মেঘে ঢেকে যাচ্ছে পুরো পাহাড়ের মাথাটা, অপূর্ব অপূর্ব একদম। তো এই উঠলাম একদম একদম আমাদের সাথে কাকুও উঠে এসছেন। এটা কিন্তু অপূর্ব সুন্দর, এই জায়গাটা না এলে সত্যি মিস হয়ে যেত। I am 62 years old. আচ্ছা, তাহলে হ্যাটস অফ কাকুকে একদম। অনেকটা উঁচু, অনেকটা উঁচু, অনেক উঁচু, উপর থেকে দেখলেও ভয় লাগছে বেশ। হাওয়া হচ্ছে বিশাল। প্রচন্ড হাওয়া। আর এইখান থেকে, এই জায়গাটা থেকেও পুরো পাহাড়ের একটা প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে, অপূর্ব। চারিদিকটা জাস্ট অসাধারণ। মানে আমি রেকমেন্ড করব এই জায়গাটায় কিন্তু তোমরা একবার হলেও দাঁড়িয়েও এই জায়গাটা ভিজিট করো, খুব সুন্দর লাগবে। এই যে দূরে দেখা যাচ্ছে, আমরা যে মনেস্ট্রিটাতে ছিলাম একটু আগে, দুদ্দুল থারপা লিং, আর এখান থেকে জাস্ট কয়েকশো মিটার এসে আমাদের ট্রাভেলারগুলো দাঁড়াচ্ছে এখানে। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। লাঞ্চ তো আমাদের সাথে সকালবেলা প্যাক করেই এসেছে, এখানে জাস্ট আমরা সবাই মিলে বসে একটু লাঞ্চটা সেরে নেবো। চলো দেখা যাক আজকের লাঞ্চে কি আছে। সবাই মিলে লাঞ্চ করছে অলরেডি। পার্থদা, কি কি আছে আজকের মেনুতে? ভাত আছে, ডাল আছে, আলু ভেন্ডি ভাজা ছিল, আলু ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি, আমাদের তো নিরামিষ, সেহেতু পনির, না হলে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। এমনি টেস্ট মোটামুটি ঠিক আছে। ঘরোয়া ঘরোয়া খাবার আছে। আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়েছি, পিছনেই দেখতে পাচ্ছ একটা মন্দির। এটা হচ্ছে নাগ দেবতার মন্দির রয়েছে এখানে। এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে, সেটা চলো আমরা একটু ওপরে উঠি। ওপরের দিকে উঠতে হবে, উঠতে উঠতে তোমাদের সাথে শেয়ার করছি কেন এখানে এই নাগ মন্দির তৈরি হয়েছে। চলো। আচ্ছা, এখানে কিন্তু এইদিকে তো সুন্দর একদম পাহাড়ের ওপর থেকে জাস্ট মেঘটা নেমে আসছে, অপূর্ব লাগছে। এখানে একটা শিবজির মূর্তি ছিল, কিন্তু সেটা আপাতত মনে হয় কিছু কাজ হচ্ছে, সেই জন্য ঢাকা রয়েছে। এই যে রাস্তাটা হচ্ছে, এখান থেকে উঠে যেতে হবে ওপরে মন্দিরের দিকে। আর এই সাইডে এই যে হিস্ট্রি অফ নাগ মন্দির, এখানে কিন্তু লেখা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। চলো এবার আমি উঠতে উঠতে তোমাদেরকে শেয়ার করি এই নাগ মন্দিরের ইতিহাসটা কি। এখানে যখন প্রজেক্টের বিআরও তো এই সমস্ত রাস্তাগুলো কনস্ট্রাকশন করেছে, তো এখানে এই যে কনস্ট্রাকশনের সময় যে প্রজেক্টের আন্ডারে এইখানে রাস্তাঘাট তৈরি হচ্ছিল, যার জন্য কিন্তু এখানে যে জঙ্গল এরিয়া পুরোটাই, তো এইখানে এই জঙ্গল কাটার সময় কিছুভাবে প্রচুর ওনারা এখানে দেখেছেন যে সাপ রয়েছে, এবং তারা এই পাহাড়ের ওপরে এক জায়গায় একটা জলাশয়ের মতো আছে, সেখানে তারা মানে জটলা পাকিয়ে রয়েছে আর কি। তো সেখান থেকে এই প্রজেক্ট বা এই রাস্তাঘাট তৈরির সময় এখানে একটা যে কিং কোবরা ছিল, মেল কিং কোবরা, সে মারা যায়, এবং তার যে ফিমেল যে পার্টনার ছিল সে কিন্তু তখন ফিউরিয়াস হয়ে যায় আর কি, যেরকম হয় সাধারণত। তো সেক্ষেত্রে তারপর থেকে, সেই নাগ মারা যাওয়ার পর থেকে এখানে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটার পর থেকে বিআরও এখানে এবং এখানকার যে লোকাল যে মানুষজন আছেন, গ্রামের মানুষজন, তেনারা সকলে মিলে এই নাগ মন্দিরটা তৈরি করে, এবং লক্ষণীয়ভাবে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এরপর থেকে কমে যায়। তো সেই জন্য এখানে এই নাগ মন্দির, আর এখানে নাগ পঞ্চমীতে বেশ বড় করে পুজো হয়। প্রচুর এখানকার যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানকার থেকে লোকজন আসে।
তো এই হচ্ছে এখানে এই নাগ মন্দিরের হিস্ট্রি। ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই একবার গাড়ি দাঁড় করিয়ে ভিজিট করে যাও, খুব ভালো লাগবে। নাগ মন্দির দেখে এবার আমরা জার্নি করব সোজা দিরাংয়ের উদ্দেশ্যে। এখনো আজ আমাদের প্রায় 70 কিলোমিটারের মতো পথ বাকি আছে। মাঝে পড়বে বমডিলা, ৮,২০০ ফুট উচ্চতায় অরুণাচলের সবুজ প্রকৃতির মাঝে তৈরি ছোট্ট একটি শহর এই বমডিলা, যাকে বলা হয় মেঘেদের আপন ঘর। দেখতে দেখতে পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে। দিরাং পৌঁছতে এখনো বেশ খানিকটা পথ বাকি আমাদের। তো আমরা ফাইনালি চলে এসেছি দিরাংয়ে। আর দিরাংয়ে আমাদের আজকে যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট। একদম দেখতে পাচ্ছ এই যে পিছনেই হচ্ছে দিরাং মার্কেট এরিয়াটা, আর এই হচ্ছে আমাদের হোটেল। ওয়েলকাম লেখা আছে হোটেল সেন্টার পয়েন্ট। এখানে আমাদের গাড়িগুলো দাঁড় করানো আছে, চলো যাওয়া যাক। তো চলো, আমরা রুম পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 232। এইটা হচ্ছে রুম। রুমটা বেশ ভালো, স্পেসিয়াস রুম রয়েছে, বসার জায়গা রয়েছে পুরো। আচ্ছা, এখানে একটা টেবিল রয়েছে, এর উল্টো দিকেই রয়েছে এরকম ওয়ার্ড্রব রয়েছে। এখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে এরকম লাগেজ রাখার জন্য স্পেস পেয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে বেশ বড় একটা বেড রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। দুটো টাওয়েল দেওয়া রয়েছে, ওদিকে বালিশ রয়েছে, খুব সুন্দর। এরকম হচ্ছে উডেন ফিনিশ রয়েছে পুরোটা। এইদিকে জানলা রয়েছে। বেডের ঠিক উল্টো দিকে রয়েছে এরকম টিভি, আর এখানেও এরকম লাগেজ রাখার জন্য জায়গা পেয়ে যাবে। এখানে একটা বেশ বড় মিরর লাগানো রয়েছে, জল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল, তার সাথে সমস্ত কিছু চা কফি কিট দেওয়া রয়েছে। এখানে ডেন্টাল কিট দেওয়া রয়েছে। এখানে রয়েছে এটা শ্যাম্পু, এটা সাবান, আর এটা ডেন্টাল কিট। চলো এবার বাথরুমটা দেখানো যাক। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রাখার জন্য জায়গাগুলো রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে গিজার, এখানেও আর একটা রয়েছে মিরার, আর তার সাথে রয়েছে বেসিন, আর এখানে শাওয়ার এরিয়াটা তো পেয়েই যাচ্ছ। তো এই হচ্ছে পুরো রুম। কিন্তু প্রবলেম একটাই হচ্ছে যে ডিস্টেন্স অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই যে টাইমিংটা একটু বেশি লেগে যাচ্ছে, জার্নির যে টাইমিংটা সেটা একটু বেশি লেগে যাচ্ছে। যাই হোক, এতজনকে নিয়ে ম্যানেজ করা, সেটা দেখা যাক আগে আগে কীরকম হয় আমাদের, সেরকমভাবেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর এখন প্রচণ্ড ক্লান্ত, চলো একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো আমাদের ওই রুমটা পড়েছে, আর এখানে সিঁড়িও রয়েছে, প্লাস এই হোটেলটাতে কিন্তু আমরা আগের হোটেলটার মতো লিফটও পেয়ে যাচ্ছি। আর এখানে এরকম পুরো বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে ওয়েটিং লাউঞ্জ টাইপের। আচ্ছা, ভাত রয়েছে, ডাল রয়েছে, এটা যারা ভাত খাবে না তাদের জন্য রুটি অপশানে রয়েছে। আর এখানে ফুলকপির তরকারি, চিকেন যারা খাবে না তাদের জন্য পনির, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এই রয়েছে চাটনি। চলো ডিনারটা কমপ্লিট করা যাক। সারাদিনের জার্নির পর ডিনারের সাথে শেষ করলাম আজকের এই লম্বা দিনটা।
তো গুড মর্নিং। আর এখন বাইরের পরিবেশটা জাস্ট এরকম, সকালবেলা থেকে আরও মেঘ হয়েছিল, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এদিকে পুরো পাহাড়ে ঘেরা, অপূর্ব দেখতে লাগছে। এদিকে সমস্ত হোটেলগুলো রয়েছে। কালকেই আমরা বলেছি আমাদের এই যে হোটেলটা রয়েছে সেটা কিন্তু একদম মার্কেট প্লেসে, মানে একদম বাজারের মধ্যেই রয়েছে, কিন্তু বেশ ভালো। এই দিকে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে আই লাভ দিরাং, আর এই যে পুরো ভিউ বেশ ভালো লাগে। যদিও মানে লাকি মনে হচ্ছে নিজেকে, কারণ এই যে নীল নীল আকাশ একটু বেরোচ্ছে। একটু আকাশটা পরিষ্কার না হলে, মানে সূর্যোদয়ের দেশে এসে আমরা এখনও পর্যন্ত সূর্যই ভালোভাবে দেখতে পাইনি, কারণ প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে। রোজই একটু একটু বৃষ্টি হচ্ছে, নয় মেঘ করে আছে, এরকম একটা পরিস্থিতি। দিরাং থেকে আজ আমাদের জার্নি হবে তাওয়াংয়ের পথে। তার আগে আমরা ঘুরে দেখব পাহাড়ের ওপর রাজকীয়ভাবে বিরাজমান দিরাং মনেস্ট্রি, অরুণাচলের মিনি পেহেলগাঁও নামে পরিচিত সাংতি ভ্যালি, এবং প্রবেশ করব বরফের স্বর্গরাজ্য তাওয়াংয়ে। মাঝে পার করব ঐতিহাসিক সেলা টানেল। আর এই সব কিছু নিয়ে দেখা হবে অরুণাচলের পরবর্তী পর্বে। তার আগে অরুণাচলের এই তৃতীয় পর্বে ভালুকপং থেকে দিরাংয়ের জার্নি, সাইট সিন, এই সব কিছু দিয়ে সাজানো আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের অরুণাচলের এই ট্রাভেল সিরিজটা কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না। পর্বগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। অরুণাচলের বাকি ভিডিও নিয়ে আবারও হাজির থাকবো আগামী রবিবার ঠিক সকাল 10টায়। তাই আজকের জন্য সবাইকে টাটা।